যখন আমরা ফুড সেফটিতে ছিলাম একমাত্র আমরাই এই অ্যাকশনগুলো নিয়েছিলাম। একটা সিন্ডিকেট আছে এবং এই কীটনাশক কিছুতেই পরীক্ষা করানো যাচ্ছে না, এবং এই কীটনাশকের আমদানিকেও ঠিক একটা যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসা যাচ্ছে না। তো আমাদের করণীয়, আপনি বলেছিলেন যে সঠিক কীটনাশক আনতে হবে, দাম বেশি হলেও। তো উৎপাদন মূল্য বেড়ে যাবে, অনেকে বলে তাহলে তো খাবারের দাম বাড়বে, এটা একদল লোক বলেন। আরেক দল লোক বলেন যে কীটনাশক যদি কম দেই তাহলে তো আবার পোকামাকড় ফসল খেয়ে ফেলবে, তাহলে উৎপাদন কমে যাবে। মানে নানান যুক্তি কিন্তু আছে। আপনি আমাদেরকে বলেন যে কীটনাশক যদি আসল কীটনাশক নিয়ে আসি তাহলে আমাদের কি কি উপকার হতে পারে, এবং এই শুল্ক শূন্য করার ক্ষেত্রে মূল বাধাটা কারা দিল? ধন্যবাদ ভাই। আমাদের দেশে ভালো কীটনাশক তৈরি হতো, যেমন আমরা ভালো ওষুধ তৈরি করছি। ধন্যবাদ। আমি আবার একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে আমাদের ফুড সেফটি যে ধ্বংস হয়েছে, ফুড সেফটি চেইনটা, এটা 80% দায়ী অনলি কীটনাশক। মূল শত্রু কীটনাশক। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকে এটাকে পেঁচায়, মানে তেনা পেঁচায়। সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনারা তো কীটনাশক, আপনারা কি বন্ধ করতে চান? কীটনাশক ছাড়া কি? কীটনাশক বন্ধ করতে কে চাইবে? তারা বলে এইটা যে কীটনাশক, এই 20 কোটি মানুষকে কীটনাশক ছাড়া আমরা বাম্পার ফলন করব কি করে? আমরা কখনোই বলি না যে কীটনাশক কমানো হোক বা কীটনাশক ছাড়া উৎপাদন। ভালো কীটনাশক। আর যদি কেউ আপনার কীটনাশক ছাড়া ভালো জিনিস করতে পারে, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু উৎপাদন কমবেই। তো কাজে 80% দায়ী কীটনাশক। আর কীটনাশক বাদ দেওয়ার কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই। আমরা বলছি ভালো কীটনাশক হতে হবে, সেটা বাংলাদেশে বেশি উৎপাদিত হোক। কীটনাশক মাস্ট বি পিওর। এখানে কিন্তু একটা কথা আছে, কীটনাশক বিষ, কিন্তু পিওর বিষ। তার মানে সেখানে হেভি মেটাল বা কোনো অপদ্রব্য থাকতে পারবে না। কীটনাশক ভেজাল হতে পারবে না, এটা আইনেও আছে, কীটনাশক আইনেও আছে। যতটুকু দেওয়া হবে পরিপূর্ণভাবে কাজ করবে। সমস্যাটা এবার শোনেন, ভয়াবহ ব্যাপারটা বলি, তারপরে আমি ডিউটিতে আবার আসছি। সেটা হচ্ছে যে এই যে ভেজাল এবং নিম্নমানের কীটনাশকগুলো আনা হয়, আপনি ফিল্ডে যান, গেলেই তাহলে বুঝতে পারবেন। এই যে পোকামাকড় যে মারতে পারে না এখন আর, কারণ এগুলোর এই এফিসিয়েন্সি এত খারাপ নিম্নমানের আনতে। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান, এবং তাদের প্রোটোকল হচ্ছে তারা বছরে কীটনাশক মার্কেট থেকে তুলে নিয়ে আসে, টেস্ট করে। তাতে দেখা গেছে যে প্রায়, আমার এটা মনে নেই, সম্ভবত 40% ভেজাল কীটনাশক। তো সেটা তো সরকার জানেন, তাহলে সেই কীটনাশকগুলি বাজার থেকে তুলে নেন না কেন? ওষুধ যদি ভেজাল হয় বাজার থেকে তুলে নেওয়া যায়, এবং ঔষধে যদি ভেজাল থাকে ওষুধ কোম্পানির শাস্তি হয়, এবং সেই ওষুধ বাজারে বিক্রি করতে দেওয়া হয় না। তাহলে কীটনাশক তো একই ধরনের বিষয়। আমরা পোকা মারার জন্য এক ধরনের ওষুধই তো ব্যবহার করছি। তো যে ওষুধ কাজ করে না সেই ওষুধ পোকাকে দেওয়া হবে, তাহলে তো অর্থের অপচয়। কোনো কীটনাশক শুধু পানি বোতলের মধ্যে, আচ্ছা, একটু গন্ধ থাকে নিশ্চয়ই, ম্যাসাকার ভাই, একটু সুগন্ধি যোগ করে দেয়। আমি জানি না, তাদের রিপোর্টে আছে। কীটনাশকের তো গন্ধ আছে। আমরা ছোটবেলায় কীটনাশকের বোতল খুললে আমি জানি না কোন কেমিক্যাল দেয়, আমি দেখিনি ভয়ঙ্কর যে পানি পাওয়াটা কিভাবে ওটা কীটনাশক হচ্ছে, কিন্তু তাদের রিপোর্টে আছে। এটা তো ডকুমেন্টারিলি আছে তাদের কাছে। এখন কথা হচ্ছে যে এই টেস্টগুলো তারা প্রতি বছর করে, তারা জার্নাল পাবলিশ করে, তাদের বই আছে। এই বইটা কৃষি মন্ত্রণালয় বা কৃষি অধিদপ্তরে যে এই যে উইথড্রল বললেন, তাদেরকে পানিশমেন্ট দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, ভাই আমি হতাশ। আমদানিকারককে ব্যান করা, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। যারা ওখানে বসে আছে তারা বেতন নেয় না, টেস্ট করে। যাদের টেস্ট করার কথা বা যাদের এই কাজগুলি করার কথা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেন অথবা এই বাণিজ্য মন্ত্রণালয় যারা আমদানির সাথে জড়িত, কিংবা কাস্টমসে যারা, তারা বেতন নিচ্ছেন না। ভাই আমরা একটা ম্যাসাকার জাতি। আমি ফুড সেফটিতে যখন ছিলাম তখন তো দেখেছি। মজার বিষয় হচ্ছে কোনো রিসার্চ পেপার, কোনো অ্যাকশন হয় না। কোনো রিসার্চ পেপারের আজ পর্যন্ত কোনো অ্যাকশন এই ফুড সেফটি রিলেটেড, এই যে এইসব খাদ্যে মানে যে কোনো কন্টামিনেশন, এগুলো রিসার্চ পেপার যারা রিসার্চ করে, ল্যাব করে, ওখানেই থাকে। তারা তাদের কনসার্ন মিনিস্ট্রিতে শুধু পাঠায়। আমি যখন ফুড সেফটিতে ঢুকলাম, ওগুলো তারা কি করেন, সাহিত্যের মতো পড়ে টেবিলের নিচে। ও আর জীবনেও কোনো মন্ত্রণালয়, নেভার এভার কোনো মন্ত্রণালয় দেখাতে পারবে না বিজ্ঞান। যেমন ধরেন BCSIR, এই সায়েন্স ল্যাব, তারা কি বিজ্ঞানের আন্ডারে না? বিজ্ঞান মন্ত্রণালয় বলুক তো যে BCSIR যে টেস্টগুলো করে এবং যে রিপোর্ট সাবমিট করে, অথবা এনার্জি কমিশন, ওটা কি অ্যাটমিক এনার্জি কমিশন, তারা তো
এই তারা কিন্তু অনেক মন্ত্রণালয়ের গবেষণা আন্ডারে। করে, তারা তারা কিন্তু অনেক প্রচুর গবেষণা করে। হাজার হাজার গবেষণাপত্র আছে। আমি হতবাক হয়ে গেলাম যখন খোঁজ নিলাম আপনারা যেই কারণ আমি ওই রেজাল্টগুলো না, আমি এত এম্পাওয়ার্ড হয়েছি তারা তো কি করে। খাদ্যকে জীবাণুমুক্ত করার জন্য ভাই, রেডিয়েশনের আমি- শান্তিপূর্ণ ব্যবহারও করে। আমি এত তথ্য ইনফরমেটিভ হলাম কি করে, তাদের অবদান। প্রত্যেকটা ল্যাবে টেস্ট করে এই তার মানে আমাদের রিপোর্টগুলো বিজ্ঞানীরা কাজ করছেন, অন্যরা কাজ ওই করছেন, পর্যন্তই। তাহলে কিন্তু আপনি যারা food safety- সিদ্ধান্ত নেবেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন না। এই পর্যন্ত টেবিলের নিচে গায়েব, কেউ কেউ বলতে পারবে না, কোনো মন্ত্রণালয় বলতে পারবে না, কোনো তার আন্ডারের কোনো সংস্থা একটা রিপোর্ট রেডি করেছে, রিসার্চ করেছে, জার্নাল করেছে, পাবলিশ করেছে, আন্তর্জাতিক জার্নালে উঠেছে এবং সেইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি মাফ করবেন যে আমি বলছি, যখন আমরা ফুড সেফটিতে ছিলাম একমাত্র আমরাই এই অ্যাকশনগুলো নিয়েছিলাম। ওই সময়ে বের হয়ে আসছি, ফিনিশ, কোনো রেকর্ড নেই। তো ফুড সেফটি অথরিটির তাহলে কাজ কি? তারাও বসে বসে বেতন একটু নেয়? পরে আসি, ও ধরতে হবে, ফুড সেফটি অথরিটিকে ধরতে হবে, জাতির সামনে আমি একটু তুলে ধরি। তো কীটনাশক নিয়ে কথা বলি, যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ডিউটি, বর্তমানে এই যে সামনের বাজেট ধরাবার চেষ্টা করা হচ্ছে, মিটিংয়ের পর মিটিং, চিঠির পর চিঠি। গতকালকে আমি আবার বলছি, কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারকে এইটা তুলে ধরলাম, স্যার ডিউটি কমাবার, আমার এই ঔষধ শিল্পের মতো এটাকে তুলে ধরেন। এরপরে আমি ডট আর কথা বলতে চাই না। স্যার ভালো ব্যবহার করছে, স্যারের জ্ঞান আছে, ভালো জ্ঞান, কথা বললেন ভালো, কিন্তু আমি হতাশ, হবে না এটা। আচ্ছা, মজার বিষয় দেখেন, না, ভালো ভালো কথা বললে হবে না কেন? ভালো কথায় তো কিছু না হওয়ার ভাই, কথা। হয় না। আচ্ছা, সরি টু সে, হয় না। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার কীটনাশক পোর্টে এসে কোনো টেস্ট ছাড়া হ্যাঁ, ঢুকে যায়। হ্যাঁ, আবার কম শুল্ক দিয়ে বলেছি না, ঢুকে। হ্যাঁ 5 to 10% ঢুকে যাচ্ছে। এইবার আসেন এআই, আপনি দেশে কীটনাশক বানাবেন, এই এআই Active ingredient, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, কার্যকরী উপাদান। ভাই কার্যকর উপাদান। তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকে এই উপাদানটা টেস্ট করলেই তো ওর ব্যাচ বাই ব্যাচ আপনি ধরে ফেলতে পারেন। আইন করছে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি ডিপার্টমেন্ট। কি আইন করছে জানেন? কি সেটা? এআই আনলে জাহাজ যখন বাইরে থাকবে, মাল নামে নাই, তখন উৎপাদককে এই কৃষি মন্ত্রণালয়ে আবেদন করতে হয় এনওসির জন্য। কীটনাশক আমদানিতে কিন্তু কিছু লাগে না, কথাটা মনে রাখবেন। আনছেন এবার এআই আমদানি না, যে জিনিস দিয়ে কীটনাশক বানায়, যে বানায়, সেইটার জন্য এনওসির জন্য কৃষি মন্ত্রণালয়কে লিখতে হয়। কৃষি মন্ত্রণালয় ওই চিঠি পাওয়ার পর তারা একটা কমিটি গঠন, মজার বিষয়, প্রত্যেকটা কনসাইনমেন্টে কমিটি করে, আলাদা আলাদা কমিটি। হ্যাঁ, ফিক্সড কমিটি নাই, প্রত্যেকটা কনসাইনমেন্টে তারা চিঠি দেবে, বাহ। 3-4 জনকে কমিটি করে, ডিএই-কে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, মানে প্রতি জাহাজে একটা করে কমিটি। প্রত্যেক জাহাজে একটা করে কমিটি। এই কমিটি কি করে জানেন? আপনার ফ্যাক্টরি আছে না, হ্যাঁ। আপনি তো সারা বছর উৎপাদন ওখানে কি করতেছেন, চা নাস্তা খায়? ভাই ওটা আমাকে কেন ওইদিকে নিয়ে যাচ্ছেন? আমি আগের কথাটা পর্যন্ত আমাকে বলতে দেন, মানুষকে তো জানতে হবে এই জিনিসগুলো। মজার বিষয়, জাতি আমরা কিভাবে চলি, কি যুদ্ধটা আমি করতেছি, জাতি বুঝুক। কমিটি যায়, তো কমিটি যায়, তাদের নালা নর্দমা ঠিক আছে কিনা, তাদের ইটিপি ঠিক আছে কিনা। আরে ভাই, আগের কনসাইনমেন্টে তো ইটিপি ঠিক ছিল, আপনি তো দেখে গেছেন। এগুলা দেখে এই রিপোর্ট একটা ডট রিপোর্ট একটা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তখন এনওসি দেয় যে হ্যাঁ, এবার আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস পোর্ট থেকে খালাস করতে পারবেন। এইটা কত টাইম লাগে জানেন? এই জাহাজ আসার পরে এই যে আবেদনটা করলো, না, আমি কি 20, করে 25, 30 দিন। এবং প্রতিটা কনসাইনমেন্টে আমদানিকারককে এআই বাবদ ওই যে ওয়ারফেরেন, মানে ওই যে গোডাউন ভাড়া পোর্টকে দিতে হয় 10, 20, 30, 40 লাখ টাকা প্রত্যেকটা কনসাইনমেন্ট। মানে এই ব্যবসা উৎপাদন যেন আপনি না করেন, তার জন্য প্রতিটা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে করে রাখা হয়েছে। তাহলে মানুষ মাশাআল্লাহ। উৎপাদন করে কিভাবে? করে যাচ্ছে, বাধা। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, একটা দুইটা 10% করে, তো তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কত লস দিচ্ছে, জিজ্ঞাসা করেন। কিন্তু উৎপাদন করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, অনলি 10%। তাহলে আপনারা তাদের কীটনাশকটাও টেস্ট করেন। আচ্ছা, আমি সবাইকে বলি, ফরগেট অ্যাবাউট কীটনাশক, এই শব্দটা আনিও না। একটা কলম ধরো, তাহলে একটা কলমে আমদানি শুল্ক 5 to 10। এই কলমটা আমি বানাবো, আমি এইটার ম্যাটেরিয়ালস আনবো, এই নিবের ম্যাটেরিয়ালসটা আনবো, আমি কালি আনবো, সেখানে আপনি ডিউটি করে রাখবেন আমার 50%। সেটা তো আমরা আলাপ করলামই। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো কাজে আমার 80% যেটার এটা জন্য শেষ হলো। দায়ী। এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি করে? আচ্ছা, এইবার ফুড সেফটি অথরিটি, ওকে, আমরা একটা জিনিস বুঝলাম, এই পর্যন্ত এসে আমরা একটু দর্শকদেরকে জানিয়ে দিই যে আমরা বুঝলাম যে কীটনাশক আমদানি করলে খরচ কম, কিন্তু এখানে বানাতে গেলে খরচ বেশি।
আমদানি করা কীটনাশক ভেজাল থাকে, আর এইখানে বানানো কীটনাশক সেটা যাতে ভেজাল না থাকে সেই জন্য যে কার্যকর উপাদান আমদানি করলে সেটার জন্য কমিটি বানিয়ে সেটাকে এমন দেরি করানো হয় যে 40-50 লক্ষ টাকা শুধু গুদাম ভাড়া দিতে হয় আরো আছে, এবং তারপরে আরো নানান ধরনের ঝামেলা হওয়ার পরে একদম এইটা বেরিয়ে। আর তখন আর প্রতিযোগিতামূলক পর্যায়ে থাকে না, ফলে দেশীয় উৎপাদিত উৎপাদনে আর যাবে না কেউ। দেশে উৎপাদিত কীটনাশক দেখা যায় যে প্রতিযোগিতা আর টিকতে পারে না। অর্থাৎ এটা এক ধরনের ইচ্ছাকৃত Definitely একটা উপায়, যার মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে, আমাদের খাদ্য নিরাপত্তাকে 80% বিঘ্নিত করা ধ্বংস হচ্ছে, করে কারণ এই রাখা হয়েছে। সবকিছু তো খাদ্য নিরাপত্তার হ্যাঁ। সাথে সম্পৃক্ত।